আছে সুরভির সাথে যে এখান থেকে কিন্তু যে কেবিন নেয় যারা 18 কিন্তু একবারে প্রথম থেকে শেষ মাথা করে কিন্তু মোটামুটি ভালো করে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ার ভালোবাসা আমিও ভালো আছি। তা নিয়ে আসলাম বরিশাল থেকে নতুন আরও একটি ভিডিও। দর্শক, আজকে বরিশাল ঘাটে আছে মোট 3টি লঞ্চ, অ্যাডভেঞ্চার 9, পারাবাত 18, সুরভি 7। মোট এই 3টি লঞ্চই কিন্তু আজকে বরিশাল থেকে রাত্র 9টা বাজে ঢাকার উদ্দেশ্যে বরিশাল লঞ্চঘাট থেকে ছেড়ে যাবে। আরেকটি লঞ্চ আছে, সেটা হলো ফতুল্লা চাঁদপুরের উদ্দেশ্যে ঝালবাড়ি থেকে ছাইরা এখানে আসবে। ঈদের পর থেকে কিন্তু মোটামুটি ভালো পরিমাণের যাত্রী বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে গেছে। এখন মানে আস্তে আস্তে কিন্তু একটু যাত্রীর চাপ কমতে আছে, সেক্ষেত্রে লঞ্চও কিন্তু কমে গেছে। আগে কিন্তু 5টা 6টা 7টা করে গেছে, আর বর্তমানে কিন্তু আজকে 3টা লঞ্চ আছে। আছে সুরভির সাথে যে ডেক আছে, একবারে ডেকে চলে আসলাম। বাজে প্রায় 7টা, আর সেই ক্ষেত্রে কিন্তু ভালোই মোটামুটি যাত্রী দেখা গেল। আরও কিন্তু 2 ঘন্টার উপরে সময় আছে। আর একবারে কিন্তু 3টা লঞ্চের মাঝখানেই আছে কিন্তু পারাবাত 18 আছে। তাই চলুন একটু পারাবাত 18-র ভিতরে যাবো আমরা। বর্তমানে কিন্তু যাত্রী আসার টাইম। পারাবাত 18-তে ঢোকার পরে এই যে দেখলাম আপনার প্রথমে কিন্তু একবারে সামনে সেখানে কিন্তু বাইক রাখার ব্যবস্থা, মানে বাইক রাখে, এটাই ভালো, কারণ ভিতরের চেয়ে সামনেই কিন্তু অনেক ভালো একটা জায়গা। আর এখান থেকে কিন্তু যে কেবিন নেয় যারা, তাদেরকে কেবিন বুঝাই দেওয়া হয়, বা কেবিনের চাবি অ্যাড্রেস এখান থেকেই বুঝাই দেওয়া হয়। পারাবাত 18-র যে ডেক আছে, দেখুন ডেকের পুরো লাইটিংটা কিন্তু অস্থির একটা লাইটিং। 18 কিন্তু একবারে প্রথম থেকে শেষ মাথা করে কিন্তু মোটামুটি ভালো পরিমাণে যাত্রী হয়েছে। বাজে 7টা, সেই ক্ষেত্রে কিন্তু ডেক কিন্তু প্রায় ফিল আপ হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন পুরো এই মাথা থেকে ও মাথা করে পুরো মোটামুটি ভালো পরিমাণে যাত্রী। দোতলার যে সামন সাইড আছে, সেখানেও কিন্তু যাত্রী সিট মানে বিছনা করতেছে, দেখতে পারতেছেন আপনারা। আমাদের এই ছোট্ট চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আমাদের চ্যানেলে কিন্তু নতুন নতুন লঞ্চের ভিডিও দেওয়া হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।